নির্বাচন আসলে কবে হবে এটা নিয়েও তো একটা আমাদের এখন পর্যন্ত ধূম্রজাল। কিছুদিন আগে কয়েকটি দলের সাথে আলোচনা করলেন প্রধান উপদেষ্টা, সেখান থেকে বের হয়ে তারা বললেন যে 4-5 দিনের মধ্যেই একটা তারিখ ঘোষণা করা হবে। কিন্তু তারপরে রাজনৈতিক দলগুলো আবার কয়েকটি রাজনৈতিক দল বলল যে এই কথার কোনো ভিত্তি নাই। আসলে নির্বাচন কবে হবে এটা নিয়েও কি একটা মানে এখন একটা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হচ্ছে? শুরু থেকেই এই ধোঁয়াশাটা তৈরি করে রাখা হয়েছে। 8ই আগস্ট যখন অধ্যাপক ইউনূস দায়িত্ব নিলেন, তারপরে 12ই আগস্ট তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন, দফায় দফায় বৈঠক হলেন। আমাদের সঙ্গে, আমাদের বাসদ এবং বামপন্থীদের সঙ্গে বৈঠক যখন হলো, আমরা তখন বলেছিলাম যে একটা বিরাট প্রত্যাশার বোঝা আপনার কাঁধের উপর আছে। এই প্রত্যাশা পূরণের দায় যেমন আপনাকে পালন করতে হবে, ভবিষ্যতের বাংলাদেশটা কোন দিকে যাবে তার একটা পথও আপনাকে রচনা করতে হবে। এই পথ রচনাটি তো রোড ম্যাপ। ফলে আপনি একটা রোড ম্যাপ তৈরি করেন যে আপনি কোন সময়ের মধ্যে কী কী কাজ করবেন। আপনার এই রোড ম্যাপটা দুই দিক থেকে ভূমিকা পালন করবে। একটা হলো যে আপনার যে উপদেষ্টা মণ্ডলী তারাও বুঝবে তাদের সামনে এই কাজগুলো আছে, আর জনগণ বুঝবে, অভ্যুত্থানকারী জনগণ বুঝবে এই সময়ের মধ্যে এই কাজগুলো হবে। আর রাজনৈতিক দল যারা নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার তারাও বুঝবে যে নির্বাচনটা এই সময়ের মধ্যে হবে, ফলে আমাদেরকে এই ধরনের প্রস্তুতি নিতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের সরকারের মতো একটা ভূমিকা পালন করা শুরু করলেন। ফলে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনী তারাও মনে করলো কতদিন এই সরকার থাকবে তার কোনো গ্যারান্টি নাই, কবে নির্বাচন হবে তার কোনো ঠিক ঠিকানা নাই, এবং প্রত্যেকেই তার মতো করে গা ছাড়াভাবে কাজ শুরু করলেন। কিন্তু প্রশাসন এবং পুলিশ গা ছাড়া ভাব দেখালেও দুর্বৃত্তরা তো গা ছাড়া ভাব দেখায় নেই, তারা লাগাম ছাড়া ভূমিকা পালন করেছে। এবং যে যেভাবে পারে তারা মনে করছে এটাই সময় যে জবাবদিহিহীন এই পরিবেশে যতটুকু পারা যায় ক্ষমতা, কর্তৃত্ব, মব তৈরি করে তারা তাদের মূল উদ্দেশ্য কিন্তু সম্পদ দখল, মূল উদ্দেশ্য কিন্তু কাউকে শাস্তি দেওয়া নয়, মূল উদ্দেশ্য কিন্তু অন্যায়কারীকে, অপরাধীদেরকে গ্রেপ্তার শাস্তির বিধান করা না, মূল ইয়ে ছিল যে তাদের সম্পদটাকে দখল করা। এই জন্য দেখুন গোটা দেশে ঘটনাগুলো কী রকম ঘটলো। আমরা সে কারণে বলেছিলাম এই তখনই যদি সরকার একটা ভূমিকা পালন করতেন তাহলে আজকে এই অরাজকতাটা তৈরি হতো না 1 বছর পরে। এখন তারপরে কি কথা আসলো যে আপনারা যদি ছোট সংস্কার চান তাহলে এই সময়ের মধ্যে নির্বাচন হবে, বড় সংস্কার চাইলে এরকম নির্বাচন হবে। তো নির্বাচন কমিশন তখন মানে গালে হাত দিয়ে বসে আছে। এখন কোনটা যে ছোট সংস্কার, কোনটা যে বড় সংস্কার, কখন যে হবে, তাহলে সেও হাত গুটিয়ে বসে থাকলো। কারণ আগে তো ডিসিশন তো হতে হবে ছোট না বড়, তারপরে তো সময়সীমা। আচ্ছা, তারপরে আসলো কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না জুনের মধ্যে নির্বাচন হবে। আচ্ছা, তারপরে আবার বিতর্ক আসলো কি এপ্রিলে হবে না ফেব্রুয়ারিতে হবে, রোজার আগে হবে না রোজার আগে হবে না রোজার পরে হবে। আচ্ছা, এর মধ্যে একটা দল সে আবার বলল রোজার পরে, রোজা করাটা খুব মুশকিল, রোজার আগেই হতে হবে ইলেকশন। হঠাৎ করে দেখলাম তিনি আবার পরশুদিন ভোল পাল্টে বলতেছেন যে না না এখন নির্বাচনের এত দরকার কি। হ্যাঁ, তার মানে নির্বাচন না হলেও কারো কারো সুবিধা হয়। তারা কি নির্বাচন না হওয়ার সুবিধাটা এনজয় করছেন, অথবা নির্বাচন হলে কারো কারো দায় দায়িত্বের প্রশ্ন মানে আসবে, তারা কি দায়িত্ব এড়াতে চাইছেন? এরকম প্রশ্নগুলো মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে, একটা সন্দেহ তৈরি হয়েছে। এখন ধরুন বলা হলো যে প্রস্তুতি নেন, ডিসেম্বর থেকে নির্বাচনের প্রস্তুতি। আমাদের আগের অভিজ্ঞতা কি, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের জন্য সময় দেওয়া হতো 90 দিন। একটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ থাকতো তো 90 দিন, তাহলে 90 দিন, তাহলে যদি তার মানে 3 মাস, ডিসেম্বর থেকে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। নির্বাচনের জন্য সময়সীমা সাধারণত ধরে নেওয়া হয় 45 দিন, আর আনুষঙ্গিক কাজ আরও 45 দিন। তাহলে এটা তো জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হওয়া উচিত। তো এই সবই কিন্তু বলা হচ্ছে, কিন্তু কিছুই বলা হচ্ছে না। অনেকটা রবীন্দ্রনাথের, এরা রবীন্দ্রনাথকে খুব অপছন্দ করে, কিন্তু রবীন্দ্রনাথের গানটাকে আবার ফলো করে যে অনেক কথা যাও গো বলে কোনো কথা না বলি। প্রতিদিন তো অনেক কথা বলছে কিন্তু আসল কথাটা বলছে না। তো এই কারণে হচ্ছে কি মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, আসলেই কি সরকার নির্বাচন দিতে চায় নাকি নির্বাচন না দিয়ে যতদিন থাকা যায় সেই পথে হাঁটছে।